একটা ভালো সঙ্গ পারে একটা খারাপ মানুষকে ভালোতে পরিণত করতে। তো বিশেষ করে আমরা কথার পরিপ্রেক্ষিতে বলে ফেলি যে সঙ্গ দোষে লোহা ভাসে, মানে এটা একটা আমরা খারাপ অর্থে বুঝাই, আমরা নেগেটিভিটি দেই যে এই ওর সাথে মিশতে দিও না বা ওর সাথে চলতে দিও না, এটা সেটা। বাট কখনো পরামর্শ দিই না যে তুমি ওর সাথে না চলে ভালো একটা মানুষের সাথে চলো বা ভালো একটা জায়গায় যাও। হ্যাঁ, আমাদের মাথায় এই পজিটিভ চিন্তাটা কখনোই আসে না। আমরা মানুষ, আমাদের চিন্তাই হচ্ছে সবসময় নেগেটিভ এবং নেগেটিভিটি ছড়ানো। দেখেন, লোহা তো কখনো পানিতে ভাসে না, তাই না? বাট এই লোহাটারে যদি নৌকার ওপরে নেওয়া হয় এবং নৌকা যদি পানির উপর দিয়ে চালানো হয় তাহলে কিন্তু লোহা ঠিকই ভেসে যাবে। সুতরাং এইটা ওই অর্থে বোঝানো হয়েছে যে আপনার সঙ্গ, আপনি এমন কোনো মানুষের সাথে আপনার সঙ্গটাকে আপনি সেট করেন, এমন কোনো মানুষের সাথে চলাফেরা করেন যার দ্বারা আপনি আলটিমেটলি উপকৃত হন, যার দ্বারা আপনার হেল্প হয় বা আপনার নলেজ বাড়ে। তো এই ধরনের মানুষ যদি আপনার চারপাশে থাকে সেক্ষেত্রে দেখা গেছে ওই সঙ্গদোষে লোহা ভাসে এই কথাটা আপনার ক্ষেত্রে যুক্তিযুক্ত হবে না। সুতরাং সময় থাকতে সঙ্গ পরিবর্তন করুন। সঙ্গ ছাড়তে হবে এমন কোনো কথা না, সঙ্গ আপনার থাকবে, এটাই স্বাভাবিক। মানুষ যেহেতু সামাজিক প্রাণী, মানুষ হচ্ছে কি আপনার একটা সমাজে থাকে, সংবদ্ধ হয়ে থাকে, একে অপরের ওপর নির্ভরশীল। সুতরাং মানুষ কখনোই একা বসবাস করতে পারবে না, সঙ্গ মানুষের থাকবে, এটাই স্বাভাবিক। তবে সঠিক সঙ্গ থাকতে হবে।